Welcome to online class of Gurudhar Government College, Department of Accounting, BBA Honours, 4th year. Investment Analysis and Portfolio Management classes তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মঙ্গল চন্দ্র পাল, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এর আগে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার প্রাইসিং মডেল, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূল্যায়ন মডেল। প্রাইসিং মডেল কি? মূলধন সম্পত্তির মূল্যায়ন তত্ত্ব, এটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। একটা মডেল আছে, আরবিট্রেজ প্রাইসিং মডেল আছে, একটা মডেল। তো আমরা আজকে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পরীক্ষায় আসে প্রায়শই, অঙ্ক থাকে এটার উপরে। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হলো এমন একটি অনুমান সিদ্ধ কাঠামো যার সাহায্যে আর্থিক সম্পদের ঝুঁকি এবং আয়ের সম্পর্ক বর্ণনা করা হয়। অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট করবে বা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করবে তার ঝুঁকি কিরকম, ঝুঁকির সাথে আয় সম্পর্ক। ঝুঁকি যেখানে বেশি সেখানে আয়ের পরিমাণ বেশি হবে, আর ঝুঁকি যেখানে কম সেখানে আয়ের পরিমাণও কম হবে। তো সেই ঝুঁকি এবং আয়ের যে সম্পর্ক বর্ণনা করা হয় এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের, অর্থাৎ ইকুইটি শেয়ার ক্যাপিটালের মূলধনের ব্যয়, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল নির্ণয়ের একটি আধুনিক এবং অন্যতম পদ্ধতি হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আমরা বলছি অলরেডি। এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয় যে কোন পরিপূর্ণ বা সুসংগঠিত ক্যাপিটাল মার্কেটে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটটা হবে পরিপূর্ণ, কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক এবং সুসংগঠিত, কোন মানে অ্যাবনর্মাল কোন সিচুয়েশন সেখানে থাকবে না। মূলধন বাজারে ঝুঁকি প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকির অনুপাত অনুযায়ী হ্রাস বৃদ্ধি হয় এবং যে কোনো শেয়ারের বা সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদানের হার ঝুঁকিবিহীন সুদের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমান। অর্থাৎ তোমার ঝুঁকিবিহীন বলছে কি সুদের হার, অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। যেমন তুমি সিকিউরিটি, যে সরকারি সিকিউরিটি যদি তুমি বিনিয়োগ করো, সেখানে সরকারি ট্রেজারি বন্ডে যদি বিনিয়োগ করো সেখানে, বা একটা ফিক্সড ডিপোজিট করে রাখো, তাহলে সেখানে একটা পার্সেন্টেজ কিন্তু তোমাকে সরকার দিতে বাধ্য হবে। হ্যাঁ, সেটা ফিক্সড থাকে, সেখানে কোনো তোমার সেই মানে কোনো ঝুঁকি নাই, যেটা বলে রিস্ক ফ্রি। তুমি যে ইনকামটা পাচ্ছ সেটা বলছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর তুমি যদি সিকিউরিটি মার্কেটে যাও বা শেয়ার বাজারে যাও, হ্যাঁ, বা অন্য কোথাও সেই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করো, তাহলে সেখানে তোমার রিস্কটা কিন্তু বেশি এবং সেখানে আয় হওয়ার সম্ভাবনাও বেশি। তাহলে মার্কেট থেকে তুমি যে বিনিয়োগ করে যে রিটার্ন পেলে, আর সিকিউরিটিতে, সরকারি সিকিউরিটি বিনিয়োগ করে যে রিটার্ন পেলে, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে ঝুঁকির প্রিমিয়াম। অর্থাৎ তুমি যদি বেশি ঝুঁকি গ্রহণ করো তাহলে তোমার প্রিমিয়ামটা বেশি হবে, আর তুমি যদি ঝুঁকি গ্রহণ করতে না চাও তাহলে তুমি যে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করো তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন সেখানে ঝুঁকি শূন্য, হ্যাঁ, রিস্ক প্রিমিয়ামও সেখানে শূন্য। ওকে, তাহলে এটি হচ্ছে এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করে যে কোন পরিপূর্ণ সুসংগঠিত ক্যাপিটাল মার্কেটে মূলধন বাজারে ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকির অনুপাত অনুযায়ী হ্রাস বৃদ্ধি হয়। যে শেয়ার বা সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদানের হার ঝুঁকিবিহীন সুদের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমান। অর্থাৎ কোন শেয়ারে বিনিয়োগ করলে সেখান থেকে তুমি যে পরিমাণে আয় করবে সেটা রিস্ক ফ্রি আর হচ্ছে প্লাস ঝুঁকির যে প্রিমিয়াম, যেটুকু ঝুঁকি নিলা, এই দুইটার সমান হবে সেই সিকিউরিটির থেকে যে আয় হচ্ছে সেটার পরিমাণ। ওকে, এটা হচ্ছে প্রাইসিং মডেলের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে আমরা দেখাতে পারি। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল তত্ত্বটি সমীকরণ, যেমন ইআর, ইআর মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ই তে হলো এক্সপেক্টেড, আর হলো রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কি হবে? আরএফ, আরএফ মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। যে বলছি সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ, হ্যাঁ, বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ ক্যাপিটাল করে, সেটা হচ্ছে আরএফ, এই যে আরএফ সংক্ষেপে। আর রিস্ক প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম হচ্ছে দেখো এখানে আর এম মাইনাস আর এফ দিছে, এটাকে তুমি কে এম মাইনাস কে এফ দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। কে এম হলো মার্কেট রিটার্ন আর এটা হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। অর্থাৎ মার্কেটে শেয়ারে বিনিয়োগ করে যে আয়টা
পেলে, আর এটা হলো যে সরকারি সিকিউরিটি বিনিয়োগ করে যায়, এটা বলে দুইটা পার্থক্য হলো ঝুঁকির প্রিমিয়াম। আর এখানে একটা দেখো একটা শব্দ আছে বিটা, বিটা কোফিশিয়েন্ট, এটা হচ্ছে ঝুঁকি পরিমাপের একটা ইন্ডিকেটর। এই বিটার মান 1 হবে, অর্থাৎ 1 এর চেয়ে বেশি হলে ঝুঁকির পরিমাণ আরো বেশি হবে, আর কম হলে ঝুঁকির পরিমাণ আরো কম হবে। বিটার মান বেশি হলে ঝুঁকির পরিমাণ বেশি, বিটার মান কম হলে ঝুঁকির পরিমাণ আরো কম। তাহলে এখানে প্রত্যেকটা দেখো ইআর মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আরএফ, আরএফ মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আরএম বা কেএম ও বলতে পারি আমরা, ঠিক আছে। তার মানে মার্কেট রেট অফ রিটার্ন, এরপরে সেই আরএফ, এখানে ইআরএফ এটা, এরপর হচ্ছে বিটা কোফিশিয়েন্ট, মার্কেট রিস্ক পোর্টফোলিও। পরিশেষে বলা যায় যে মডেল বা তত্ত্বের সাহায্যে ঝুঁকি এবং আয়ের সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকেই মূলধনী সম্পত্তির মূল্যায়ন তত্ত্ব বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এক কথায় যে মডেল বা তত্ত্বের সাহায্যে ঝুঁকি এবং আয়ের সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকেই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলা হয়। তোমাকে ভাইবা বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে সিএপিএম কি, তখন তুমি এটা এলাবোরেশন বললা সিএপিএম মিন্স ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তখন বলো যে হোয়াট ইজ সিএপিএম, মানে এই জিনিসটা সম্পর্কে বলো। তখন হলে বলবা যে যে তত্ত্বের সাহায্যে, এটা একটা মডেল বা একটা তত্ত্ব, একটা থিওরি, হ্যাঁ, ঝুঁকি এবং আয়ের সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকেই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলে। অর্থাৎ ঝুঁকিটা কত মাত্রায়, আয়টা কিরকম আসছে, এইটার বিচার বিশ্লেষণ করার যে কৌশল বা পদ্ধতি সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ওকে, এটা হচ্ছে এক কথায় এটাই, যে মডেলের বা তত্ত্বের সাহায্যে ঝুঁকি এবং আয়ের সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকেই মূলধনী সম্পত্তি মূল্যায়ন তত্ত্ব বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলে। অর্থাৎ যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে আয়ের পরিমাণ বেশি হবে, যেখানে ঝুঁকির পরিমাণ কম আয়ের পরিমাণ কম হবে। এটাই আমরা অঙ্কের মাধ্যমে আমরা দেখাবো যে এই কথাটা ঠিক আছে কিনা। যদি এগুলা প্রত্যেকটা তত্ত্বেরই কতগুলো শর্ত, অনুমিত শর্ত থাকে, অ্যাজাম্পশন থাকে, এই তত্ত্ব লিখতে গেলে এখানে আবার কতগুলো অনুমিত শর্ত তোমাকে লিখতে হবে, অ্যাজাম্পশন লিখতে হবে। যেমন বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে, সেখানে কোনো কেউ বাধা দিতে পারবে না, কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন থাকবে না, যেমন বর্তমানে কোভিড চলছে, এরকম সিচুয়েশনে কিন্তু কার্যকর হবে না, কারণ এখন মোটামুটি সবকিছুই অস্বাভাবিক ভাবে চলছে। হ্যাঁ, অর্থাৎ সবকিছু স্বাভাবিক থাকলেই অর্থাৎ সেই অনুমিত শর্তগুলো তোমাকে লিখতে হবে, যেখানে ক্রেতা বা বিক্রেতার অবাধ প্রবেশ থাকবে, পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করবে, এ ধরনের অনুমিত শর্ত তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আমি সবগুলো এখানে লিখে নেই, ওগুলো থিওরি বইয়ে যা বইয়ে তুমি দেখে নিবে। বা এই মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল তুমি গুগলে বা যেখানে সার্চ দাও, ইউটিউবে সার্চ দিলেও তুমি পাবে। সেখানে এই তত্ত্ব সম্পর্কে বলা আছে, এই ইকুয়েশনটা সম্পর্কে বলা আছে, এখানে আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে কে দেয়া ইন্ডিকেট করা হয়, কে প্লাস বিটা, কে এম মাইনাস কে এফ বলতে পারে, বা আর এফ বা আর এম মাইনাস আর এফ, এটাও তুমি থাকতে পারে। তো সেগুলা দেখে নিবে। আর এই অ্যাজাম্পশন যেগুলো অনুমিত শর্ত সেগুলো অবশ্যই থাকতে হবে যে কোনো সূত্র বা মডেল বা তত্ত্বের। এরপর আমরা আসি সিএপিএম মডেলের উপাদানগুলো, কি কি উপাদান তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এলিমেন্টস অফ সিএপিএম, দেখো প্রথমে বলছি ইয়ার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, হ্যাঁ, এই যেখানে কে এম বলছি, হ্যাঁ, কে এম মানে মার্কেট রিটার্ন, হ্যাঁ, কে মানে কস্ট অফ ইকুইটি মার্কেট থেকে যেটা আসবে, ঠিক আছে। এখানে আর এম ও দিতে পারো। তো যাই হোক, এক্সপেক্টেড রিটার্ন আর এ প্লাস বিটা, বিটা চিহ্নটা তুমি সেই এই চিহ্নটা দিতে পারো, এখানে বিটা বি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, এই চিহ্নটা দেবে, হ্যাঁ, গ্রিক চিহ্ন, বিটা কোএফিশিয়েন্ট এখানে বি দেওয়া আছে, কোনো কোনো জায়গায় এটাও দেওয়া আছে, তো এটা দেয় পারফেক্ট। তো কে এম মানে মার্কেট রিটার্ন আর কি, আর মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ওকে, অন মার্কেট পোর্টফোলিও আছে, এখানে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। ইয়ার মানে এক্সপেক্টেড রিটার্ন, আর এফ মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা হচ্ছে রিকোয়ার্ড না, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ওকে, এরপর বিটা কোএফিশিয়েন্ট, এরপর মার্কেট রিটার্ন আর রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও অ্যাসেট, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও অ্যাসেট। এরপর এক ঝুঁকিহীন রিটার্ন বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটা আরএফ বলছি আমরা, আরএফ এই আরএফ একই কিন্তু। হ্যাঁ, এটা কি সরকারি সিকিউরিটির উপর সুদের হারকে ঝুঁকিবিহীন আয়ের হার বলা হয়, কারণ সরকার যে কোনো অবস্থাতেই সুদ প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ, তাই বিনিয়োগকারীগণ অবশ্যই সুদ পাবে, কোনো অবস্থাতেই দেউলিয়া হওয়ার সম্ভাবনা নাই। এটি হলো যে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে, হ্যাঁ, বা সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করলে একটা পার্সেন্টেজ, হ্যাঁ, সঞ্চয়পত্র আছে, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, হ্যাঁ, আছে 3 বছর মেয়াদী, 5 বছরের পরিবার সঞ্চয়পত্র,
বিভিন্ন স্কিম আছে, সেই সব ক্ষেত্রে বিনিয়োগ করলে একটা পার্সেন্টেজ, যেমন 11% বা 11.5% যেটা বলবে সেই পার্সেন্টই সরকার দিতে বাধ্য থাকবে। এখানে তোমার মূলধন হারানোর কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, এটা ফিক্সড ইনকাম, এটা বলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ওকে, এরপরে আমরা আসি এলিমেন্টস গুলো আমরা আলোচনা করছি সিএপিএম এর। এরপরে আমরা আসি কেএম কি, বিটা সহগ কি, এই বিষয়গুলো আমরা 1 নম্বর হলো। এরপরে হলো বিটা সহগ। বাজার সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির হ্রাস বৃদ্ধি হওয়ার এই পরিমাণকে ঝুঁকি পরিমাপ বলে। দেখো এই দেখো বিটা, বিটা আমরা গ্রিক শব্দ যেটা দিচ্ছি বিটা কোএফিসিয়েন্ট, বাজারের সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির হ্রাস বৃদ্ধি হওয়ার পরিমাপকেই ঝুঁকি পরিমাপ বলে। আর এই ঝুঁকি পরিমাপের যে ইন্ডিকেটর সেটা হচ্ছে বিটা। বাজারে বিটা সহগ সাধারণত 1 হয়, যে সিকিউরিটি বিটা বেশি তার ঝুঁকি বেশি, যার আয়ও বেশি। স্থিতিশীল সিকিউরিটি বিটা তুলনামূলকভাবে কম হয়, অর্থাৎ যে শেয়ারের দাম খুব কম ওঠানামা করে স্থিতিশীল, সেটার বিটাও তুলনামূলকভাবে কম হয়, ফলে সিকিউরিটির ঝুঁকিও কম। যেমন সাবস্ক্রাইব পারফরম্যান্স বিটা দেখবা যে যদি বাইর করো সেটা অনেক কম হবে, ফলে তার ঝুঁকিও কম। আবার বাজার পোর্টফোলিওর উপর রিটার্ন, এই যে রিটার্ন অন, এই যে কেএম মার্কেট রিটার্ন, কেএম বা আরএম বলছি আমরা, যেটা বাজার পোর্টফোলিওর উপর রিটার্নের হার, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও কেএম অথবা আরএম। শেয়ার বাজারে তালিকাভুক্ত বা লেনদেনযোগ্য সকল সিকিউরিটি সমন্বয়ে বাজার পোর্টফোলিও গঠিত হয়। সকল সিকিউরিটি তাদের মোট বাজার মূল্যের আনুপাতিক হারে বাজার পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ শেয়ার বাজারে আমরা যদি কোনো টাকা বিনিয়োগ করি, সেখান থেকে যা আয় হয় সেটা আমরা বলতে পারি কেএম বা আরএম, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। অর্থাৎ বাজারে শেয়ার বাজারে বা সিকিউরিটি বাজারে বিনিয়োগ করে আমরা সেখান থেকে যা আয়টা পেলাম সেটা হচ্ছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও বা কেএম। আর এই বাজার পোর্টফোলিওতে অর্জিত আয়ের হারকে বাজার পোর্টফোলিও রিটার্ন বা আয়ের হার বলা হয়। মার্কেট রিটার্ন যেটা বলছি কেএম অথবা আরএম। ওকে, তাহলে এই প্রিমিয়ামটা কি? ঝুঁকির প্রিমিয়াম। দেখো বাজারে গড় রিটার্ন ঝুঁকিহীন রিটার্ন অপেক্ষা বেশি হলে বাজারের শেয়ার হোল্ডারগণ বেশি রিটার্ন পাবে। বাজারের যে গড় রিটার্ন সেটা ঝুঁকিহীন রিটার্ন অপেক্ষা বেশি হলে শেয়ার হোল্ডারগণ বেশি রিটার্ন পাবে। যেমন কেএম, এটা আরএম বলতে পারি, কেএম মাইনাস আরএফ। কেএম মানে রিস্ক ফ্রি রেট রিটার্ন আর মার্কেট রিটার্ন, দুটার পার্থক্যটা হচ্ছে ঝুঁকির প্রিমিয়াম, আমরা আগেই বলছি। সুতরাং বলা যায় যদি কেএম বড় হয় আরএফ এর চেয়ে, তাহলে শেয়ার হোল্ডার বেশি রিটার্ন পাবে। অর্থাৎ বাজার থেকে শেয়ার বাজার থেকে যে আয়টা আসে সেটা যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের চেয়ে, অর্থাৎ সঞ্চয়পত্র কিনে যে আয় হয় তার চেয়ে যদি বেশি হয়, তাহলে শেয়ার হোল্ডাররা বেশি রিটার্ন পাবে। আবার এটা যদি কম হয়, অর্থাৎ কেএম লেস দেন আরএফ, অর্থাৎ বাজার শেয়ার বাজারে বিনিয়োগ করে যে আয় হয় আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করে যে আয় হয় সেটা যদি কম হয়, তাহলে শেয়ার হোল্ডার কম রিটার্ন পাবে, শেয়ার বাজার থেকে কম আসবে রিটার্ন। আবার দুটো যদি সমান হয়, আরএফ রিস্ক ফ্রি রিটার্ন আর মার্কেট রিটার্ন, তাহলে শেয়ার হোল্ডারগণ ঝুঁকিহীন অবস্থান করে। অর্থাৎ সঞ্চয়পত্র কিনলেও যে আয় হবে, আবার শেয়ার বাজারে বিনিয়োগ করলেও যে কোনো এমন অন্য শেয়ার আছে যেখানে কোনো রিস্ক খুব কম, অর্থাৎ গত 3 বছর বা 5 বছর ইতিহাস দেখলে সেখানে দেখবে যে দাম খুব বেশি বাড়েও নাই, আবার খুব বেশি কমেও নাই। আমরা একটু উদাহরণ সাথে আলোচনা করি। দেখো যেমন ধরো আরএফ 12%, রিস্ক ফ্রি রিটার্ন 12%, বিটা কোএফিসিয়েন্টের মান আছে 1.25, আর কেএম হচ্ছে মার্কেট রিটার্ন, অর্থাৎ যে শেয়ার বাজার বা সিকিউরিটিতে বিনিয়োগ করে যে আয়টা হয় সেটা হয় 16%, আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয় হলো 12%। আর বিটা ঝুঁকির মাত্রা হলো 1.25। তাহলে কেই মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ তোমার কেইটা কত, অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা বলি ইয়ার, কেই মানে হলো ইয়ার বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে দেখো আরএফ প্লাস বিটা ইনটু কে মাইনাস আরএফ। তাহলে দেখো আরএফ মানে হচ্ছে 12%, বিটার মান হচ্ছে 1.25, আর কেএম হচ্ছে 16%, 16% কেএম, আর আরএম হচ্ছে আবার সে আরএফ হচ্ছে এই যে 12%। তাহলে এই যেটা 16 থেকে 12 বিয়োগ করলে কত স্যার, 1.25 গুণ করলে হয় কত 5%, আর আরএফ 12% যোগ করলে 17% এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি। এখানে এক্সপেক্টেড ইয়ার চাইতে পারতো, ইয়ার বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল সেটা হচ্ছে 17%। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। এক্সাম্পল 2 দেখো,
একটা কোম্পানি পদ্মা কর্পোরেশন নাও উইশেস টু ক্যালকুলেট ইটস কস্ট অফ কমন স্টক ইকুইটি, দ্যাট ইজ বাই ইউজিং দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী সে করতে চায়। দ্য ফার্মস ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স and its own analysis indicate that the risk-free rate of return equals 7%. RF কত পার্সেন্ট? 7%. The firm's beta coefficient মান হচ্ছে 1.5 and market return KM হচ্ছে 11%. Calculate the market risk premium. Market risk premium কত হবে? KM minus RF। এই যে KM হলো 11%, RF হলো 7%, তাহলে রিস্ক প্রিমিয়াম কত পার্সেন্ট? 4%। আমরা মুখোমুখি করতে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা কেই অথবা ইআর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সেটা কত? দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে আমরা মার্কেট রিস্ক প্রিমিয়াম বার করব অর্থাৎ কে মাইনাস আরএফ এটা, আর দুই নম্বর হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেই অথবা ইআর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সেটা হচ্ছে আরএফ প্লাস বিটা ইনটু কেএম মাইনাস আরএফ, সেই সূত্র দিয়া। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট আমরা এখন দেখব। ওকে, দেখো প্রথমটা দেখো মার্কেট রিস্ক প্রিমিয়াম কেএম মাইনাস আরএফ 4% ইনটু যদি বিটার মান যদি 1 হয় তাহলে এটাই থাকবে 4%ই হবে, আর বিটার মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আরো বেশি ঝুঁকি, তাহলে কত হয়? 6% হয়ে গেছে। ঠিক আছে, 1 এর চেয়ে কম হলে আবার আরো কম হবে। তো সাধারণত 1 হলে যেটা কেএম মাইনাস আরএফ ওইটাই থাকবে। ওকে, 4% থাকবে। এরপর এখানে প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখো কেই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, আর হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, এরপরে বিটা কোএফিশিয়েন্ট বি, এরপরে কেএম হচ্ছে মার্কেট রিটার্ন বা রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও অ্যাসেট। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইনটু বিটা কোএফিশিয়েন্ট ইনটু কেএম মাইনাস আরএফ। তাহলে রিস্ক ফ্রি আরএফ কত? 7% প্লাস বিটার মান ছিল 1.5 আর কেএম ছিল 11%, 11 মাইনাস 7 4% ইনটু 1.5 আমাদের এখানে দেওয়া ছিল। তাহলে এটা গুণ করলে হয় 6% আর 7% আরএফ যোগ করলে হয় 13%। এটাই হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাহায্যে আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা বের করতে পারলাম। তো এখানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এখানে যে মাত্রাটা তুমি যে বিটার মান যত বড় হবে ঝুঁকি যত বেশি নিবে, বা এটা যদি 1 হয়, বিটা যদি তোমার 1 হয়, এখানে মার্কেট রিটার্ন যেটা অর্থাৎ কেএম তার মান যদি বেশি হয় তাহলে বেশি রিটার্ন আসবে, ইয়ার এর মান বেশি হবে। আর এটা যদি কম হয় তাহলে ইয়ার এর মান কম হবে, আর এটা যদি সমান হয় তাহলে ইয়ার এর মান রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের সমান হবে। এই জিনিসটাই ক্যাপিটাল অ্যাসেট বা সিএপিএম মডেলে আলোচিত হয়েছে। এটাই হচ্ছে সিএপিএম মডেল। তাহলে পরীক্ষায় সিএপিএম মডেল ঠিক আসতে পারে, অঙ্ক আসতে পারে এরকম, আবার সিএপিএম মডেল সম্পর্কে বড় প্রশ্ন থাকতে পারে। ধন্যবাদ সকলকে।